গ্রামের নাম ঘুম। রীতা নামে এক বিধবা মহিলা তার 2 ছেলে মেয়ে নিয়ে কষ্টে দিন যাপন করত। তার বাড়িতে গোটা 10 দেশি হাঁস মুরগি ছিল। তার ডিম বিক্রি করে তাদের সংসার চলত। তার 2 ছেলে মেয়ে ছিল পঙ্গু, তারা হাঁটাচলা করতে পারত না। তার ছেলে বলল, মা, আমি কি কোনোদিনও হাঁটতে পারবো না? আমার যে খুব কষ্ট হয়। ও মা, আমিও কি হাঁটতে পারবো না? সবাই কত সুন্দর খেলা করে, আমিও তো খেলতে পারতাম, কিন্তু এই পায়ের জন্য খেলতে পারি না। আমায় কেউ খেলতে নেয় না মা। না রে মা, কষ্ট পাস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। নে, খেয়ে নে একটু। না, আমি খাবো না, তুমি দাদাকে খাইয়ে দাও, আমার মন ভালো নেই মা। দাদা পরে খাবে, আগে তুই একটু খেয়ে নে। বোন, একটুখানি খেয়ে নে। দেখ, আমার পাটাও তো এইরকম। আমারও তো কষ্ট হয়, কিন্তু দেখ, আমি তো কষ্ট পাই না। একদিন সব ঠিক হয়ে যাবে। নে, তুই খেয়ে নে। নে, তুই এবারে খেয়ে নে, না হলে যে আরও শরীর খারাপ করবে। ঠিক আছে, খাবো, কিন্তু মা, কি হয়েছে বল আমায়। মা আজকে তুমি আসার সময় আমার জন্য একটা পুতুল কিনে আনবে? আচ্ছা, ঠিক আছে। রীতা মনে মনে ভাবল, এমনি ওই কয়েকটা ডিম বিক্রি করে সংসার চলে না, আবার আজ মামনির জন্য একটা পুতুল আনতে হবে। হে ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে চাও। আমার মেয়েটা কখনো আমার কাছে কিছুই চায় না, আজ চেয়েছে, আজ আমায় এটা এনে দিতে হবে। রীতা ডিমগুলো একটা ঝুড়িতে করে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। সাথে ঝুড়িতে একটু মুড়ি আর বাতাসা নিল খাওয়ার জন্য। ফিরতে অনেক দেরি হতে পারে। সে শহরে পৌঁছে গেল। দুপুর হয়ে গেল, মাত্র 4-5টা ডিম বিক্রি হয়েছে। সে মনে মনে ভাবল, কি করে খাবার কিনবো আর কি করে মেয়ের পুতুল কিনবো। দুপুর কেটে গেল, তাও ডিম বিক্রি হলো না। সে উদাস মনে বাড়ির পথ ধরল। সে দেখল শহরের শেষ প্রান্তে গ্রামে ফেরার রাস্তা, কিন্তু আজ সে 3 রাস্তার মোড় দেখতে পেল। সে ভাবল যে রোজ আমি এই পথ দিয়ে যাতায়াত করি, কিন্তু এরকম রাস্তা তো কখনো দেখিনি। বাঁ দিকের রাস্তায় ছোট ছোট সোনার পাথর পড়ে আছে, ডান দিকের রাস্তায় হীরের টুকরো পড়ে আছে অনেক, আর মাঝের রাস্তায় কিছুই নেই। হঠাৎ ডান দিকের রাস্তা বলে উঠল, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি হিরে জহরত পাবে। তুমি আমার রাস্তা দিয়ে যাও, তুমি সোনা দানা পাবে। তুমি এখান দিয়ে যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। না, আমার 2 ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি মাঝের রাস্তা দিয়েই যাব। রীতা মাঝের রাস্তা দিয়ে একটু এগোতেই দেখল একটি বয়স্ক মহিলা বসে আছে। সে বলল, মা, আমি কিছু খাইনি রে, আমায় কিছু খেতে দিবি? কেন দেব না? দাঁড়াও, আমি তোমায় খেতে দিচ্ছি। এই বলে সে তার ঝুড়ি থেকে মুড়ি বাতাসা বের করে খেতে দিল। তার চোখ মুখ দেখে বয়স্ক মহিলা বলল, তুই খুব চিন্তা করছিস মনে হয়। তুই কি ভাবছিস আমি জানি। তুমি কি জানো? তুই তোর ছেলে মেয়ের জন্য খুব চিন্তা করছিস, তাই না? তুমি কি করে জানলে আমার 2 ছেলে মেয়ে? আর আমি যে চিন্তা করছি, তুমি কি করে জানলে? তোকে জানতে হবে না। তুই আজ আমার খুব উপকার করলি রে। কখন থেকে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু কেউ আমাকে খেতে দিল না। একমাত্র তুই আমার খেতে দিলি। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কি বলুন? এই রাস্তা শেষে দেখবি একটা ছোট পুকুর আছে। সেই পুকুরে একটা ডুব দিয়ে মনে মনে তুই যেটা চাইবি সেটাই পাবি। যা, এখন তোর ছেলে মেয়ে তোর আশায় বসে আছি, আর এনে এটা তোর মেয়েকে দিবি। রীতার হাতে একটা ছোট পুতুল দিল মহিলাটা। সে কি করে জানলো তার ছেলে মেয়ে আছে? কিভাবে সে পুতুলের কথা জানলো?
অত কিছু না ভেবে সামনে এগোতেই দেখলো একটা ছোট পুকুর। রীতা বয়স্ক মহিলার কথা মতো পুকুরে একটা ডুব দিল। সে মনে মনে চাইল তার 2 ছেলে মেয়ে যেন সুস্থ হয়ে যায়। এইবার সে বাড়িতে পৌঁছে গেল। গিয়ে দেখলো তার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে খেলাধুলা করছে। রীতা সেই দেখে অবাক হয়ে গেল। রীতা তার ছেলেকে জিজ্ঞেস করলো, তুই আর বোন ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, কোনো কষ্ট হচ্ছে না। আমি আর বোন সুস্থ হয়ে গেছি। কিন্তু মা, তোমার ঝুড়িতে ওগুলো কি গো? কই কি? আরে এই ডিমগুলো! রীতা ডিমের দিকে তাকিয়ে দেখল সব ডিমগুলো সোনার হয়ে গেছে। কিন্তু কি করে হলো সে কিছুতেই বুঝতে পারল না। রীতা মুরগির ঘর থেকে খুব জোরে জোরে মুরগির ডাকার আওয়াজ পেল। সে ভাবল আবার কি হলো। সে মুরগির ঘরের দিকে গিয়ে যা দেখল তাতে সে আরও অবাক হলো। সে দেখল পুরো ঘর হাঁস আর মুরগিতে ভরে গেছে। তার ঘরে ছিল 10 থেকে 15টা হাঁস মুরগি, কিন্তু এখন 100-র বেশি মুরগি ঘুরছে ঘরের ভিতর। সে এই দেখে অবাক হয়ে গেল। রীতা ওই সোনার ডিমগুলো বিক্রি করে একটা সুন্দর ঘর বানালো, আর সেই মুরগির ডিম বিক্রি করে তার সংসার সুখেই চলতে লাগলো। আর তার ছেলে মেয়ে সুস্থ হয়ে যাওয়ায় তার আর কোনো চাওয়া পাওয়া রইল না। রীতার এই উন্নতি দেখে পাশের বাড়ির এক মহিলা এসে রীতাকে বলল, আচ্ছা রীতা, এত কিছু কি করে করলে? লটারি পেলে নাকি গো? আমাদেরও তো একটু বলতে পারো। রীতা খুবই সরল মনের। সে সব সত্যি কথা পাপিয়াকে বলে দিল। পাপিয়া শুনে খুব লোভে পড়ে গেল। পাপিয়া ওখান থেকে চলে গেল সেই 3 রাস্তার দিকে। সেই 3 রাস্তায় পৌঁছে দেখল 3টি রাস্তা, একটা সোনা, একটা হিরে পড়ে আছে, আর একটা খালি। দূরে একটা বয়স্ক মহিলা বসে আছে। পাপিয়া সোনার রাস্তা থেকে কয়েকটা সোনার পাথর কুড়িয়ে নিল, আবার হীরের রাস্তা থেকে কয়েকটা হীরেও তুলে নিল। এবার সে ওই বয়স্ক মহিলার দিকে এগিয়ে গেল। বয়স্ক মহিলা বলল, আমারে একটু কিছু খেতে দিবি? খুব খিদে পেয়েছে। আমার কাছে কোনো খাবার দাবার নেই, তুমি আমার ওই পুকুরটা দেখিয়ে দাও। তুই আমায় কিছু খেতে দিবি না? উফ, বললাম না আমার কাছে কোনো খাবার নেই। তুমি আমার ওই পুকুরটা দেখিয়ে দাও, যেখানে আমি যা চাইবো তাই পাবো। এত লোভ করা ভালো না রে মেয়ে। এই রাস্তার শেষেই দেখবি একটা ছোট পুকুর আছে। আর জানি জানি, আর বলতে হবে না। এই বলে পাপিয়া সেই পুকুরের কাছে এসে পুকুরে একটা ডুব দিয়ে মনে মনে বলল, আমায় খুব সুন্দর করে দাও। সে দেখল সে খুব সুন্দর হয়ে গেছে। সে লোভ সামলাতে না পেরে আবার একটা ডুব দিয়ে মনে মনে বলল, তুমি আমায় এই গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে বানিয়ে দাও। এই বলে সে চোখ খুলতেই দেখল জলের ছাওয়ায় তাকে শাকচুন্নির মতো দেখাচ্ছে। সে কিছু না বুঝতে পেরে পুকুর থেকে উঠে সেই বয়স্ক মহিলার দিকে কান্না করতে করতে দৌড়ে গেল, কিন্তু গিয়ে সে মহিলাকে কোথাও খুঁজে পেল না। আর সে দেখল যে সোনার হীরের টুকরোগুলো পেয়েছিল সেগুলো অদৃশ্য হয়ে গেছে। এই দৃশ্য দেখে রাস্তায় বসে কান্না করতে লাগলো।